हाय फ्रेंड्स, तो चले एसेছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব ভালো লাগবে। এই এখন রাস্তার উপর দিয়ে যাচ্ছি, তো মন্দির আছে, তো আমাদের বাড়ির কাছেই, মানে খুব একটা দূরে নয়, কাছাকাছি একটা মন্দির আছে। তো সেখানে তোমাদের সব কিছু যা কিছু আছে সব কিছু ঘুরিয়ে দেখাবো, আর তার সাথে ঠাকুরগুলোকেও দর্শন করাবো তোমাদের। তো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই যে মন্দিরেতে চলে এসেছি, তো দুটো মন্দির, কি ভেতরে ঠাকুর আছে সেগুলো তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। দেখো যে মেন মন্দিরটা, তো তার ওপরে একটা শিবের মূর্তি আছে, খুব সুন্দর, দেখতে থাকো। তো দেখো এখানে দুটো স্ট্যাচু করা আছে। তো এটা হচ্ছে সন্ন্যাসী স্ট্যাচু, মানে এখানেতে এই জায়গাটার নাম হচ্ছে সন্ন্যাসী ঘাটা। তো এখানে অনেক সন্ন্যাসী এখানে, মানে সন্ন্যাসীরা যে ধ্যান ট্যান করে, তো সেই সবের জন্য এইখানেতে তারই একটা স্ট্যাচু করা হয়েছে। আর এই যে মেন যে মন্দিরটা, তার সাইডগুলো তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো মানে একটা আওয়াজ আসছে, সেটা তোমরা শুনতে পাচ্ছ হয়তো। তো সেটা হচ্ছে কিসের আওয়াজ হচ্ছে সেটা তোমাদের কিছুক্ষণ পর দেখাবো। আর এই যে মেন মন্দিরটা প্রথমে ছিল, আর এখন এই নতুন মন্দিরটা করেছে। দেখো মাথাতে শিব, গণেশ আর মা পার্বতী, তো সেই স্ট্যাচু করা আছে ওপরেতে। তো দেখো আমি যাচ্ছি ভেতরের দিকে, আমার ঠাকুরটা দর্শন করা হয়ে গেছে, আমি বেরিয়ে আসছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এটা হচ্ছে মেন মন্দিরটা, সামনেটা তোমাদের দেখাচ্ছি, আস্তে আস্তে ভেতরেতে কি ঠাকুর আছে সেটাও দেখাবো। তো দেখো সাইডেতে অনেক লোকজন দেখতে পাচ্ছ, তো সেটা হচ্ছে ওখানে মানে কি বলবো, ঠাকুরের নাম সংকীর্তন বলে, হয়তো ওটাই বলে। তো সেটাই করছে ওরা, তো সেটা কি বলছে না বলছে সেটাও তোমাদের শোনাবো। এই যে কাছ থেকে দেখাচ্ছি মহাদেবের মূর্তিটা মন্দিরের মাথায়। আর এই হলো মেন মন্দিরের ঠাকুর, মা কালী। তো দেখো আমার তো গিয়ে প্রথমে দেখেই ভয় লেগে গেছে। তো দেখতে থাকো ঠাকুরটা তোমাদের দর্শন করাচ্ছি, অনেকক্ষণ ধরেই দর্শন করাবো, তো দেখো। আমার দেখার বই ছিল না, আমার বন্ধু তো ছিল আমার যে ভাই নিচে পড়তে আমি ইয়েতে বলছে বাংলা ব্যাকরণ আর ইংলিশ গ্রামার, এই দুটো। চলো তোমাদের মন্দিরের চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। খুব মনোরম পরিবেশ, চারদিকে গাছপালায় ভর্তি, আর তার সাথে অনেক গাছ আছে, আম গাছ আছে, আরও অনেক কিছু গাছ আছে। তো দেখো, দেখলে হয়তো ভালো লাগবে। এই যে এই মন্দিরটা আছে যেটা নতুন করেছে, সেখানে হচ্ছে মহাদেব আছে, পেছনেতে বাসুকী আছে, মানে নাগরাজ, আর ওপরে মাথার দিকে আছে শিব আর অন্নপূর্ণা। এই যে যেখানে রোড আছে, তো সেখানটাও একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখালাম। এই যে আবার মায়ের দর্শন করাচ্ছি তোমাদেরকে, দেখো। তো ভেতরটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কোথায় মানে কি ঠাকুর আছে না আছে। এই যে মায়ের মূর্তির পাশেই, মানে নিচেতে একটা সন্ন্যাসীর ছবি আছে, দেখতে পাচ্ছ তোমরা। ওটাই হচ্ছে ওই যে স্ট্যাচুটা করেছিল, ওটাই হচ্ছে এই সন্ন্যাসীর স্ট্যাচু। আর ইনি এখানেতে বসে মানে সাধনা করতো। তো ওইটা হচ্ছে মেন মন্দিরের ওই দিকটা ঘুরিয়ে দেখালাম, আর এটা হচ্ছে এই দিকে, মানে এপাশের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক কিছু গাছপালা আছে দেখো, আর তার সাথে অনেক দোকানও আছে।
আর এটা মেন মন্দির। আর যে আরেকটা মন্দির দেখালাম নতুন করিয়েছে, তার মধ্যিখানে এটা হচ্ছে একটা মানে বসার জায়গা মতো। তো এখানেতে রাধা আর কৃষ্ণের মূর্তি আছে। এই যে এখানে রথও আছে, তো রথের সময় এই রথটাকে টানা হয়। এই যে নতুন মন্দিরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো, দেখলে হয়তো ভালো লাগবে। চলো, তোমাদের যে বলেছিলাম যে নাম সংকীর্তন হচ্ছে, তো তোমাদের দেখাবো তো কি ওরা বলছে, তো সেটাই দেখাবো। তো চলো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হলো নতুন যে মন্দির, তার ভেতরের ঠাকুর। তো মহাদেব আছে, বাবা মহাদেব। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো স্কিপ করলে তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে। এই ভিডিওতে অনেক কিছু আছে, তো সেগুলো মিস করবে। তো দেখো, একদম স্কিপ করো না, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো, তোমাদের এতক্ষণ মায়ের মূর্তিটা দূর থেকে দেখাচ্ছিলাম, এবার কাছ থেকে একদম দেখাবো মায়ের মূর্তি। তো যখন আমরা এসছিলাম তখন ব্রাহ্মণ আসেনি, তো ওই জন্য ভেতরে ঢুকতে পারিনি, বাইরেই ছিলাম, কারণ আমরা পুজো দেবো বলে আরও গিয়েছিলাম। তো ব্রাহ্মণ এসে আমরা পুজো দিলাম, আমি আর মা পুজো দিলাম। তো সেই পুজোগুলো করে দিল নাম গোত্র ধরে। তো ওই জন্য কাছ থেকে তুলতে পেরেছি মায়ের ভিডিওটা। তো কাছ থেকে যখন আমরা পুজো দিচ্ছিলাম এতটা শান্তি মনে হচ্ছিল যে কি বলবো। তোমরা যদি পারো তো এখানে একবার আসতে পারো, তো দেখে তোমাদের খুব ভালো লাগবে আর মন টন শান্ত হয়ে যাবে। তো এখানেতে মেলা বসে এক সময়তে, ওই রাসের টাইমেতে এখানে অনেক রাস ঠাকুর হয় আর তার সাথে মেলাও বসে। তো আমাদের পুজো টুজো দেয়া হয়ে যাওয়ার পর তো বাইরে এসে কি লেখা আছে ওপরেতে সেটা আমরা প্রথমে বুঝতে পারিনি, তারপরে কাছ থেকে ভিডিওটা করলাম। ওখানে লেখা আছে মা ব্রহ্মময়ী, তারপরে নান্দা সন্ন্যাসীঘাটা এরকম লেখা আছে, আশ্রম যতীন আশ্রম। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার এত কিছু দেখে আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা সেটা জানিও। আর যদি ভালো লেগে থাকে তোমাদের আমার ভিডিওটা, তো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে চোখ রাখো। তো এখানেতেই আমি শেষ করছি এই ভিডিওটা। তো টাটা।